টবলকবাসী যারা এখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে আপনারা, আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা অস্থায়ীভাবে বিভিন্ন এলাকায় বসবাস করেন, বিশেষ করে আজকে আমার যারা এখানে টবলকবাসী রয়েছেন, আমি আপনাদের কাছে কোন নেতা হিসেবে না, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে এবং বন্ধু হিসেবে। এবং আমি আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আপনাদের পাশে আপনাদের ভাই বন্ধু এবং সন্তান হিসেবে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি বলতে চাই, আমাদের এই টবলক এলাকায় যেখানে অস্থায়ীভাবে যারা বসবাস করছেন, আল্লাহ যদি আগামীর জাতীয় নির্বাচনে আপনাদের ভোটে ধানুষ শীষের প্রতীক নিয়ে আমি এবং আমার দল নির্বাচিত হয়, আপনাদের সকলের স্থায়ীভাবে পুনর্বাসন নিশ্চিত করা হবে। এটা কোনো প্রতিশ্রুতি না। আপনি অনেকে বলতে পারেন ভাই ভোটের আগে তো আলমুল ভাই যা বলবেন তাই বলে দিবে। আমি কিন্তু কোনো প্রতিশ্রুতি দিতে আসিনি, আমি আসছি আপনাদের সাথে বসে আলোচনা করে আপনাদের প্রত্যেকটি পরিবার যেখানে এখানে বসবাস করে আপনাদের সাথে পরামর্শ করে আপনাদের প্রত্যেকটি পরিবারের সাথে কথা বলে আপনাদের স্থায়ী পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এইসব নিম্ন আয়ের মানুষ আপনারা যারা বসবাস করেন, আমি আপনাদের কাছে নতুন কিছু বলতে চাই। আজকে পরিবর্তনের কথা বলতে চাই, যে পরিবর্তনের স্বপ্ন ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন এবং আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার একটি কর্ম পরিকল্পনা দিয়েছেন। সেই কর্ম পরিকল্পনার ভিতরে হয়তো আমাদের 31টি পয়েন্ট রয়েছে, বা বিস্তারিত হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি সংক্ষেপে দু একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অনেকে এখানে বলেছেন যে আপনাদের পিসিবির কার্ড দরকার কিংবা রেশন কার্ড দরকার, আমরা একটি করে ফ্যামিলি কার্ড দিব। সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে? ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা 2000 থেকে 2500 টাকা দেওয়া হবে সরকারিভাবে। এবং আমাদের মৌলিক চাহিদার জন্য কি কি প্রয়োজন, চাল ডাল তেল লবণ থেকে শুরু করে যে দৈনন্দিন জিনিসগুলো রয়েছে সেটা সরকারিভাবে আপনাদের প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে সেই মাধ্যমে। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের শিক্ষিত যারা বেকার রয়েছেন, শিক্ষিত যুবক এবং যুবতীরা যারা রয়েছে, আমরা আবার এই নির্বাচন এলাকায় আল্লাহর রহমতে আপনাদের ভোটে ধানের শীষের প্রতীক নিয়ে যদি নির্বাচিত হই, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি আমার এই নির্বাচন এলাকায় যারা শিক্ষিত বেকার যুবক যুবতী থাকবে তাদেরকে সরকারি চাকরির অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে ইনশাআল্লাহ, এবং বেসরকারি চাকরিরও সুব্যবস্থা করা হবে, যাতে আমার এই নির্বাচনী এলাকায় কোন শিক্ষিত যুবক যাতে বেকার না থাকে। আপনারা জানেন গত 17 বছর স্বৈরাচার সরকার আমার উপরে, আমাদের নেতা কর্মীদের উপরে, আমাদের সাধারণ মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বিরোধী মতকে যেভাবে দমন পীড়ন করেছে, আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে, আমরা কখনো বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন করব না। আমরা কোনো দলের না, আমরা দেশের জনগণের সংসদ সদস্য হতে চাই, আমরা দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের একটি রাজনৈতিক দল জামাত ইসলামী, তারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় আপনার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। যদি আমার কেউ মায়েরা বাবারা 1 সেকেন্ডের জন্য ওই জান্নাতের টিকিটের উপরে বিশ্বাস হবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি, এই ধরনের যারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে যারা
এই জান্নাতের টিকিট বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিতে চায় তাদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। তাদেরকে ইদানিং দেখতেছেন, নির্বাচনের মধ্যে ছায়াও দেখবেন না আপনারা।